হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব WH কোশ্চেন। প্রথমে WH কোশ্চেন কাকে বলে? যেই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেয়া যায় না। আমরা কি জানি প্রশ্নের উত্তর দুই ভাবে দেয়া যায়। একটা হলো হ্যাঁ অথবা না, মানে ইয়েস অথবা নো দিয়ে, আর একটা তোমাকে এক্সপ্লেইন করতে হয়। তো যেই প্রশ্নের উত্তরগুলো তুমি ইয়েস বা নো দিয়ে দিতে পারবে না, তথ্য দিতে হবে, তাকেই মানে ওই প্রশ্নগুলিকেই WH কোশ্চেন বলে। এই প্রশ্নগুলিতে সাধারণত হোয়াট, হু, ওয়্যার, ওয়েন, হোয়াই, হুইচ, হুজ, হুম অথবা হাউ এই শব্দগুলো দিয়ে শুরু হয়। দেখো প্রত্যেকটা শব্দের শুরুতে কি আছে? ডাব্লিউ অথবা এইচ, এই জন্যই এগুলোকে WH কোশ্চেন বলা হয়। চলো আমরা এক্সাম্পল দিয়ে আরো স্পষ্ট করে শিখি। প্রথম প্রশ্নটা হলো, আর ইউ এ স্টুডেন্ট? তুমি কি একজন শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রী? উত্তর কি দিবা? আমি একজন ছাত্র বা ছাত্রী, অথবা নো, আমি একজন শিক্ষার্থী নই। তাহলে এটা ইয়েস নো কোশ্চেন, এইটা কিন্তু WH কোশ্চেন না। আবার তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তুমি কি করবা? তোমার নাম বলতে হবে, রহিম হোক করিম হোক, যেমন আমার নাম আশিক। কিন্তু তুমি এটার উত্তর ইয়েস বা নো দিয়ে দিতে পারবে না, এই জন্য এইটা হলো WH কোশ্চেন। WH কোশ্চেন কয়টি ও কি কি? ইংরেজি বাক্যে প্রধানত 9টি প্রধান WH কোশ্চেন আছে। কি কি? হোয়াট, মুখস্থ করবা এগুলো। হু, ওয়্যার, ওয়েন, হোয়াই, হুইচ, হুজ, হুম আর হাউ। WH কোশ্চেন গুলো আমরা আরো একটু বিস্তারিত শিখব বাংলা অর্থ সহ। হোয়াট মানে কি? তুমি যদি কোনো বস্তু বা বিষয় নিয়ে জানতে চাও। হু মানে কে? কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে চাইলে। হুম মানে কাকে? এটাও কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা যায়, তবে হুমটা হলো অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। অবজেক্ট কি এগুলো পরের ক্লাসে আমরা অন্য ক্লাসে শিখব। হুজ মানে কার, যে এই পেনটা কার। হুইচ মানে কোনটি, তুমি কোনটা পছন্দ করবা, নির্বাচন করবা। ওয়েন মানে কখন, তুমি সময় জানতে চাবা। ওয়ার মানে কোথায়, কোনো একটা জায়গার নাম সম্পর্কে বা স্থান সম্পর্কে জানতে চাইবা। হোয়াই মানে কেন, কারণ জানতে চাইবা, যেটা কেন ঘুরছে, হোয়াই। হাউ মানে কিভাবে, কেমন অথবা কত, এই তিনটাই ব্যবহার হতে পারে। তুমি কোনো কিছুর উপায়, অবস্থা, অথবা পরিমাণ, এগুলো জানতে চাইবা হাউ দিয়ে। তো আমরা পরবর্তী ক্লাসগুলিতে এগুলো ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয়, কেন করতে হয়, এগুলো নিয়ে শিখবো। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ভালো থেকো সবাই, কমেন্টে আমাকে জানিও।